চলে আসলাম হালিশহর স্টেশন। এখান থেকে আমি কৃষ্ণনগর স্টেশন যাব, ওখান থেকে যাব নবদ্বীপ। কৃষ্ণনগরে টিকিট কাটলাম, যাব নবদ্বীপে। প্রতিটা জায়গায় জায়গায় আপনাদের দেখাবো। নিলাম এই যে কাউন্টার, ট্রেন প্রায় আসে। আমি এখন ওভারব্রিজ পার হচ্ছি। ওভারব্রিজ পারে যে কৃষ্ণনগর যাবো, ট্রেন আসবে। যদি চিনো তোমার জন্য সহজ, আর যদি না চিনো তোমার জন্য অনেক যাবে। জিজ্ঞাসা করে তবে যেতে হয়। ঠিক এমন আমার অবস্থা, আমি জিজ্ঞাসা করে যাচ্ছি। হ্যাঁ, জিজ্ঞাসা কোনো ছোট হওয়ার কিছু নয়। এই কৃষ্ণনগর ট্রেন আসছে, আমি নবদ্বীপে যাব। সেই নবদ্বীপের গাড়ি এই চলে আসলো। এখান থেকে আবার কৃষ্ণনগর থেকে পরে অন্য গাড়ি তুলবো। এখন কৃষ্ণনগরে ট্রেনে উঠলাম। কৃষ্ণনগর ট্রেন থেকে ছাড়ছিল, হালিশহর থেকে আমরা উঠলাম। হালিশহর থেকে আসলাম কাঁচরাপাড়া। প্রতিটা আমি এখন কৃষ্ণনগর স্টেশন নামছি। এখন এখান থেকে একটা টোটো নেব বা অটো নেব, পরে নবদ্বীপ ঘাট যাব। এই হলো আমার পাশে যে কৃষ্ণনগর রেল স্টেশন। আমি এখানে নামছি। ঠিক এখান থেকে এখন একটা টোটো নেব, যে ঠিক এখানে অটো, আর এখানকার বাসা বলা টোটো। তো আমি এখান থেকে একটা অটো নিয়ে নিব, ঠিক নবদ্বীপ ঘাটে পৌঁছে যাবো। আশা করি কোনো মহাপ্রভু কৃপায়। জয় মহাপ্রভু কি জয়, ভগবান কি জয়। দীর্ঘ বহু বছর পরে মহাপ্রভু কৃপায় আমরা নবদ্বীপ যাচ্ছি। দীর্ঘ মনে বড় ইচ্ছা ছিল মহাপ্রভু মন্দির দর্শন করার। সেই শুরুতে এসে আমরা এখন রওনা দিলাম অটো নিয়ে নবদ্বীপ ঘাটে যাচ্ছি। এই কৃষ্ণ, আমি এখন আসলাম যে মায়াপুর ঘাট। মায়াপুর ঘাট থেকে এখন আমরা নৌকা পার হব, নৌকা পার হয়ে যাবো নৌকা মায়াপুর ঘাট দিয়ে। মায়াপুর ঘাটে যাবো, এখন দেখাবো আপনাদের মায়াপুর ঘাট। এই কৃষ্ণ কথা দাঁড়াও। এই যে দেখেন বাঘর কি আমাদের এলাকার লোক পায়ে ফেলাইছে মায়াপুর আইসা। ঠিক আছে, হ্যাঁ। জয় মহাপ্রভু কি জয়। আমরা এখন নৌকা পার হয়ে নবদ্বীপ ঘাট থেকে এখন পার হচ্ছে মায়াপুর ঘাট দিয়ে পার হচ্ছি।
ছোট একটা নদী। এই নদীটা ছোট নদী, এই যে খুব একটা বড় নদী নয়। এপার থেকে ওপার। এরিবল আমরা যমুনা নদী পার হয়ে এই নবদ্বীপ ঘাট বা নবদ্বীপ এই মায়াপুর মন্দিরের দিকে ধাবিত হচ্ছি। আর কিছু আমরা এই মন্দির দেখার পরে যাব এই নবদ্বীপ মন্দির, যেই মহাপ্রভুর জন্মভূমি, সেখানে যাব। আর এই হচ্ছে সেই মায়াপুর ঘাট, আমরা ঘাটে আসছি। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরিবল আমরা এখন মায়াপুর মন্দিরের দিক যাওয়ার জন্য একটা টোটো নিচ্ছি, বা অর্থাৎ একটা অটো আমরা যাচ্ছি। আর এদিকে অনেক মন্দির রয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি যে আসলে এই মায়াপুর বলতেই ইস্কন, আর সব মানুষ ইস্কন মন্দিরে ধাবিত হচ্ছে। একটাই কারণ, সেখানে বিশাল এক মন্দির হয়েছে সেই জন্য। কিন্তু এখানে কিন্তু আরও আগে পুরাতন যেসব মন্দিরগুলো রয়েছে, গোপীনাথ মঠ বা এছাড়া যেখানে রয়েছে চাঁদগাজি সমাধি, এগুলো যায়, কিন্তু এগুলো বোধহয় খুব আকর্ষণীয় না, ইস্কনকে আকর্ষণ করছে। হ্যাঁ, তো সবাই ওখানে গেলে চাঁদগাজি সমাধি, মহাপ্রভুর মাসির বাড়ি, গোপীনাথ মঠ, এই বিভিন্ন মন্দিরগুলো আপনাদের পরিদর্শনের জন্য আমি ঘর থেকে বের হয়ে আজ নবদ্বীপ মায়াপুর। হরিবল চলে আসলাম মায়াপুর ইস্কন মন্দির। এখন আমরা মন্দিরে প্রবেশ করব। হরিবল হরিবল প্রথমে এক হিন্দুস্তানির সাথে দেখা হলো, কিছু কথা বললাম হিন্দুস্তানি প্রভুর সাথে, হিন্দিতে কিছু বার্তায়, সেইটাই কথা উত্তর দিলাম। হরিবল হাঁটতে হাঁটতে মোটামুটি মন্দিরের অনেকখানি ঘুরে আসলাম। এখনো পর্যন্ত মন্দিরের কাম শেষ হয়নি। হরে রাম 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 হরে হরে
হরি বল, জয় জগন্নাথ। অনেক গরম, বাংলাদেশ থেকে অনেক বেশি গরম এইখানে, প্রচুর গরম। ও সরি, রান্না করি। কত কত আপনি নিজে 10 টাকা নিলেন ওটা সেটাই বলতে হবে আরেকটা দেখতে হবে আমরা আছি এখন মায়াপুর গোশালা।